ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে হাসপাতাল জরাজীর্ণ ভবনের প্রবেশের মুখে ভঙ্গুর ফটক, বেশিরভাগ কক্ষ তালাবদ্ধ, অনেক কক্ষে নেই দরজা জানালা। 3 দশক আগে কার্যক্রম বন্ধ হয়ে যায় আখাউড়া রেলওয়ে জংশনের পাশের এ হাসপাতালের। সপ্তাহে একদিন একটি কক্ষে ফার্মেসির কার্যক্রম চালু থাকলেও ওষুধ অপ্রতুল বলে অভিযোগ উঠেছে। এছাড়া খোলা কক্ষগুলোতে নিয়মিত বসে মাদক সেবীদের আড্ডা। স্টাফের পোলাপান এসে বসে একটু বিড়ি সিগারেট খাই। একটা রেলের হাসপাতাল তো সকল চিকিৎসা দিতে পারবে না। আমরা এখন বর্তমানে এটা ডিসপেন্সারি হিসেবেই আছে, যে একটা ডাক্তার দিয়ে 2-3টা হাসপাতাল বা ডিসপেন্সারি চালাইতে হচ্ছে। যে তিতাস নদী ব্রিজ ভ্রমণ করে এসে এখানে মাদকের আসর বসে। 3 দশকেও হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়নি, তবে শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস সংশ্লিষ্টদের। এখানে অনেক যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে যায়, স্টেশনে অসুস্থ হয়ে যায়। অবশ্যই আমার উদ্যোতন কর্তৃপক্ষকে জানাবো, যদি সম্ভব হয় এখানে একজন মেডিকেল অফিসার সব সময় যেন থাকে। হাসপাতালটা বন্ধ আছে দীর্ঘদিন ধরে, এটা বিষয়টা আমরা অবগত, আমরা উপরে কথা বলছি। আশা করি যে খুব তাড়াতাড়ি যাতে হাসপাতালটা ওপেন করা যায়, খোলা যায় এবং স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকে সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। 1920 সালে 1 একর জমির উপর নির্মাণ করা হয় আখাউড়া রেলওয়ে হাসপাতাল। বর্তমানে হাসপাতালের ফার্মেসি থেকে সপ্তাহে অন্তত 200 রোগী প্রাথমিক চিকিৎসা ও ঔষধ নেন। প্রয়োজনীয় লোকবল এবং চিকিৎসক নিয়োগ সহ এই হাসপাতালটির অবকাঠামো মেরামত করা গেলে এটিও হতে পারে একটি বিশেষায়িত চিকিৎসা সেবা কেন্দ্র, এমনটি মনে করছে এ অঞ্চলের রোগীরা।